নমস্কার পশ্চিমবঙ্গবাসী, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটা জিনিস আমি জানাবো না, মনে করে দিতে চাই। সেইটা হচ্ছে আমাদের স্বামীজি বিবেকানন্দের নামের শুরুতে নরেন্দ্র আছে। এক নরেন্দ্র হিন্দু সভ্যতাকে, হিন্দু সনাতন ধর্মকে কোথায় পৌঁছে দিয়েছিল, আর এক নরেন্দ্র চোরদের অবস্থা খারাপ করে দিচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, মাননীয়ার মিথ্যে ভাষণ, মিথ্যে প্রতিশ্রুতির থেকে অন্তত এইবার একবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনুন। 14-15 বছর ধরে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছে সে আমরা জানি। অন্তত একটা সরকারকে, নতুন সরকারকে নিয়ে এসে পরিবর্তন করে দেখা যাক আগামী 5-10 বছর কী হয়, তারপর না হলে আবার ছুঁড়ে ফেলে দেবেন। পরিবর্তন এইবার খুবই প্রয়োজন, আপনার, আমার এবং আমাদের আগামী প্রজন্মের জন্য। পশ্চিমবঙ্গের ইতিহাসে এইবার বিজেপি গভর্নমেন্ট আনার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। এছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই যে পশ্চিমবঙ্গকে আর 5টা রাজ্যর মতো শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, স্বাস্থ্য আলো ভালো কিছু করতে পারে। বর্তমানে যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন, টিএমসি এই চোর পার্টি বাদে পশ্চিমবঙ্গে কি আর কোনো রাজনৈতিক দল আছে যারা পশ্চিমবঙ্গের হাতটা ধরে টেনে নিয়ে এসে পশ্চিমবঙ্গকে অন্তত দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর এদের মতো একটা জায়গায় নিয়ে আসতে পারবে? একটা সময় ছিল পশ্চিমবঙ্গ বা কলকাতা বা টোটাল পশ্চিমবঙ্গ খুব সুন্দর একটা রাজ্য ছিল। আজ চোর, কাটমানি, দালালি, আজকে আমাদের লজ্জা হয়। মাননীয় সব জায়গায় ঘুরে ঘুরে বলছে নাকি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, বিশেষ করে বিজেপি গভর্নমেন্টের নাকি অত্যাচার করা হচ্ছে। মাননীয়া 14 বছরের কটা পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনতে পারলেন? তাদের কর্মসংস্থান দিতে পারলেন? এখানে এসএসসি পরীক্ষা পর্যন্ত ঠিক করে করাতে পারছেন না 14 বছরে, সেখানেও চুরি করছেন, জোট চুরি করছেন।